গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছে তার কাছে। সামদানি, রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি এবং যানবাহন চালকদের ক্লান্ত মুখ, এটি এখন নিত্য নৈমিত্তিক চিত্র হয়ে গেছে প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে। দর্শক, আপনাদেরকে যদি একটু আমরা দেখাতে চাই যে রাজধানীর এই মুহূর্তে আমরা মহাখালীর একটি সিএনজি ফিলিং স্টেশনে আছি। এখানে নিত্য নৈমিত্তিক প্রতিদিনের মতোই এখানে সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আমরা এখানে চালকদের সঙ্গে কথা বলছিলাম, যানবাহন সংশ্লিষ্টরা আমাদেরকে বলছেন, বিশেষ করে যারা ড্রাইভিং পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে দীর্ঘ সময় ধরে তাদেরকে লাইনে অপেক্ষা করতে হচ্ছে এবং তারা এই মাসের পর মাস ধরে চলমান এই সংকটের কারণে অনেকেই তারা ঠিকভাবে তাদের যে দৈনন্দিন জীবনের রুটিন, বাসায় ফেরা, পরিবারকে সময় দেওয়া, সেই বিষয়গুলো তাদের জীবন থেকে হারিয়ে গেছে। কারণ তাদের চাকরির যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের চাইতেও তাদেরকে অনেক ক্ষেত্রেই 4 থেকে 5 ঘন্টা এই সিএনজি ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। একই সঙ্গে ভোগান্তিতে রয়েছেন যারা 3 হুইলার সিএনজি অটোরিকশা চালক রয়েছেন। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা পর্যাপ্ত ট্রিপ পাচ্ছেন না। পর্যাপ্ত ট্রিপ না পাওয়ার কারণে তারা তাদের এই সিএনজিটির যে জমা খরচ রয়েছে, সেই জমা খরচের টাকাটি তারা তুলতে পারছেন না। একই সঙ্গে এখানে যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন তারাও সেই একই ভোগান্তির কথা জানাচ্ছেন। জীবিকা সংস্থানের মাধ্যম যাদের এই যানবাহন, তারা বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা কথা বলেছিলাম পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে, সেই পাম্প সংশ্লিষ্টরা আমাদেরকে জানাচ্ছিলেন যে সিএনজি সংকটের পাশাপাশি যে সমস্যাটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে বিদ্যুৎ সংকট। কারণ লোডশেডিংয়ের কারণে একটু পরপরই লোডশেডিং হচ্ছে এবং যখনই লোডশেডিং হচ্ছে তখন কিন্তু এই সিএনজি ডিসপেন্সারগুলোকে বন্ধ রাখতে হচ্ছে, যেটি আসলে তাদের এমনিতেই তারা লোকসানের মধ্যে আছেন। আবার যখন লোডশেডিংয়ের কারণে তাদেরকে ডিসপেন্সার বন্ধ রাখতে হচ্ছে, সেটি কিন্তু তাদের আরও বেশি লোকসান করছে। এই ছিল আমার কাছে রাজধানীর সিএনজি সংকট নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী।